মেয়েরা আগুন নিয়ে খেলে, আমরা জানতাম। এখন আমরাও একটু খেলার চেষ্টা করছি, ছেলেরা। তো ফায়ার স্পিনিংয়ের একটা বিষয়, মানে এত শর্ট টাইমে দর্শকের অ্যাটেনশন নেওয়া যায় খুব মানে কম সময়, যেটা অন্যান্য আর্টের চেয়ে অ্যাডভান্স। প্রচুর সাড়া পাচ্ছি, দেখেই বুঝতে পারছেন যে একটা এক্সাইটিং গেম, খুবই অ্যাট্রাকটিভ। তো সুতরাং যেই দেখে সেই আটকে যায়, না শেষ করা পর্যন্ত কখনো হয়নি যে কেউ চলে গিয়েছে। ফায়ার স্পিনিং ওয়ার্ল্ডে একটা খুব ইন্টারন্যাশনাল একটা গেম, কিন্তু বাংলাদেশের ফায়ার স্পিনিং ওইভাবে অনেকেই দেখেনি। বাংলাদেশের ফায়ার স্পিনটাকে আমরা আরও একটু পপুলার করতে চাই। আশা করি বাংলাদেশের জনগণ আমাদের হাত ধরেই ফায়ার স্পিনিং শো এনজয় করতে পারবে। ফায়ার শোর আমরা হচ্ছে ফায়ার ফ্লেম, আমাদের টিম মেম্বার যারা আছে তারা বেশ চৌকস, এখানে কোনো ভয়ের কোনো কারণই নেই। এছাড়াও আমাদের সাথে যদি কেউ যুক্ত হতে চায়, ফেসবুকে একটা পেজ আছে ফায়ার ফ্লেম নামে, তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এবং এরকম একটা এক্সাইটিং গেম তারা শিখে ফেলতে পারে। আমি একজন হচ্ছে প্রাইভেট সার্ভিস হোল্ডার, পাশাপাশি ফায়ার স্পিনিং স্ট্যান্ড আপ কমেডির সাথে যুক্ত আছি। আমি প্রথমও ফায়ার শো সামনাসামনি দেখেছিলাম প্লাস 10-12 বছর আগে। এত এক্সাইটিং একটা গেম দেখে এত এক্সাইটেড হয়েছি, তাদের সাথে প্রথমে যোগাযোগ করলাম যে ভাই এটা আমি শিখতে চাই। তো বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের সাথে আমি বেসিকগুলো আমি শিখেছিলাম। এরপর আমি থাইল্যান্ড গিয়ে 2বার গিয়ে আমি এটার ইন্টারমিডিয়েটগুলো, অ্যাডভান্স লেভেলগুলো আমি শিখে এসেছি। অনেক রিস্কি একটা কাজ, আগুনকে কন্ট্রোল করা ইজ রিয়েলি টাফ। ছোটো থেকে আর কি আপনার বাইরে দেখতাম যে মানুষ আপনার আগুন নিয়ে অনেক কিছু করে, অনেক গেম শো করতেছে, বাট বাংলাদেশে আমি ওইভাবে কখনো ওই সুযোগ পাই নাই। তো সবশেষে আমি আমাদের সাকিব ভাইয়ের সাথে আমার দেখা হলো, যে কোনো মানে পারপাস আমার সাথে দেখা হলো, কথা হলো। তারপর আমাকে বললো যে ঠিক আছে, তুমি যেহেতু আগ্রহ আছে তুমি আমার সাথে অ্যাড হও। তারপর থেকে গ্রুপে যাওয়ার রিস্ক তো টুকটাক থাকেই, মানে আপনার যেটাই করেন না কেন, আপনার যেই ক্ষেত্রেই যান না কেন, যে কাজ করেন না টুকটাক রিস্ক থাকবেই। তো ওইটাকে ওভারকাম করতে হবে এবং এটাকে আপনার ওভারকাম করে সামনে আগে যেতে হবে। এই যে আপনার বিভিন্ন জায়গায় শো করতে যাওয়া বা বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি, এটাই হলো ভালো লাগা যে মানুষ আসলে ফায়ার শো দেখতে চায় বা দেখতেছে। এটার পিছনে আসার মূল আমাদের সাকিব ভাই আমাকে ইন্সপায়ার করেছে, কারণ অনেক রিয়ালিটি শোতে সাকিবের পারফরমেন্স দেখেছি সিঙ্গেল। আমি বললাম ভাই আমার ইন্টারেস্ট আছে। তো আমরা দীর্ঘ 1 বছর যাবত প্র্যাকটিস করেছি, এখন আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি। আমরা প্রথম যেটা করলাম লাটিন স্ট্যাপ, ওইটা স্ট্যাপ দিয়ে এক ধরনের, আর পরে যেটা করলাম ওটা পয় স্পিনিং। আর প্রথমে যেটা করলাম ওইটা হচ্ছে আপনার ফায়ার স্পিনিং এর মূলত কয়েকটা ক্ষেত্র আছে, আমরা এই 2টা এখন পর্যন্ত শিখেছি, আর ভাই আরও কিছু পারে, আমরা আস্তে আস্তে শিখতেছি। পেশা হিসেবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখনও বাংলাদেশে ওইভাবে তো এটা আসেনি। আপনার অন্যান্য দেশে দেখবেন যে আপনারা এগুলো অনেক বেশি মানুষ করে, কিন্তু বাংলাদেশে আমরা প্রফেশনালি টিম হিসাবে আমরা আগাচ্ছি। তো প্রথমে এটা আমরা যেহেতু ট্রেন করি প্রথমে লং টাইম, আমরা আজকে আপনার যেগুলো শো দেখছেন আমাদের টিম মেম্বাররা 1 বছর তৈরি হয়েছে। তো ওইটাকে আমরা কন্ট্রোল করা শিখে গেছি, কেমনে কন্ট্রোল করতে হয়। প্রথমে আমাদের প্র্যাকটিস পয় আছে, পয় দিয়ে দেখে আমরা ফায়ার প্রফেশনাল পয় দিয়ে করে থাকি, আর এর জন্য আমাদের একটা সেফটি আমরা মেনটেন করে থাকি। এছাড়া আমাদের ইনস্ট্যান্ট হচ্ছে যে যেন কোথাও অ্যাক্সিডেন্ট ঘটে থাকে সেটাকে আমরা কাভার করার জন্য আমাদের সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার, সেটা দিয়ে আমরা এটাকে কাভার মিটিগেট করার চেষ্টা করি। এখন আমরা সোপ করছি, শোর আগে কেরোসিন দিয়ে আমরা সোপ করে নিই, সোপ করতে হয়। এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা চায়নার ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসছি। এটা আমাদের মতো করে আমাদের হাইট সাথে ম্যাচ করে আমরা তৈরি করে নিয়ে আসছি। এটা একদম সলিড কেরোসিন, এই কেরোসিন দিয়েই আমরা সোপ করি। এটা আমরা সোপ করব 5 মিনিট, এটা আমরা ফায়ার করতে পারবো 8 থেকে 10 মিনিটের মতো ফায়ার করা যায়। আমরা চাই যে এটা চলতির মাধ্যমে আরও গণমানুষের কাছে পৌঁছাবে, ফায়ার ফ্লেমকে আরও নতুনভাবে জানবে এবং ফায়ার স্পিনিংকে তারা আরও সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে।